টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ, রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য। মৌলিক অর্থনীতি কিন্তু আমাদের বাড়ির এই সম্পদগুলো, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে এইটা যদি থাকে, আপনার যদি 10টা এরকম থাকে, সেখান থেকে কিন্তু আপনার একটা ভরসার জায়গা যে আপনি চলে যেতে পারবেন। প্রশাসনের নিয়োগ, বদলি, প্রমোশন ছিল অবৈধ আয়ের মাধ্যম। টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ঘুষের টাকাও গুনে নিতেন। গত 14 ডিসেম্বর তিনি র্যাবের হাতে আটকের পর মেহেরপুরে মিষ্টি বিতরণ হয়েছে। ফরহাদ হোসেনের মেহেরপুর বাড়িটি এখন জনশূন্য। দুর্দান্ত প্রভাবশালী সাবেক মন্ত্রী ফরহাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন তার নিজ আসনের সব শ্রেণীর মানুষ। গত 5ই আগস্ট দুপুর পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র মন্ত্রীর বাড়ির সামনে খোলা জায়গায় অগণিত প্রাইভেট কার, মোটরসাইকেল সারি দেখা যায়। দলীয় কার্যক্রম ছাড়াও সামাজিক কার্যক্রম, বদলি, প্রমোশন, তদবির ও দেন দরবারের নারী পুরুষের ভিড় লেগেই থাকতো। বাড়িটি হাজিরা না দিলে মন্ত্রীর আস্থা হারিয়ে যেত। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে কর্মকর্তা কর্মচারীরা হাজিরা দিতেও বাধ্য হতেন, না হলে তাতে হতো হয়রানির শিকার। জেলা জুড়ে সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মীদের উঠতে বসতে হতো মন্ত্রী ও তার স্ত্রী মেহেরপুরের অঘোষিত রানী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার নির্দেশনা মতো।